আর মাত্র দুদিন বাদেই আসছে বসন্ত উৎসব। প্রতি বছর শান্তিনিকেতনের ধাঁচে বৃহত্তর পরিসরে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে। এবারও তার ব্যতিক্রম নেই। শুক্রবার দোল, তাই বসন্ত উৎসবের জোরদার প্রস্তুতি চলছে। রায়গঞ্জ শহরে বিভিন্ন প্রান্তে ছোট বড় বসন্ত উৎসব অনুষ্ঠিত হলেও করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বসন্ত উৎসব ঘিরে শহরবাসীর থাকে আলাদা উন্মাদনা। 2005 সাল থেকে প্রথম শুরু হয়েছিল এখানে বসন্ত উৎসব। এবারে তা 21তম বর্ষে পদার্পণ করেছে। এখানে বহু ছেলেমেয়ে নাচে গানে অংশ নেয়। এবারেও উৎসবে জোর প্রস্তুতি চলছে। ছেলেমেয়েরা তৎপরতার সঙ্গে রিহার্সাল করছে। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শুক্রবার উৎসবের দিন সকাল 8:55 থেকে আরসিটিভি সংবাদ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারিত হবে রায়গঞ্জ বসন্ত উৎসব। বসন্ত উৎসব কমিটির কোষাধ্যক্ষ দুর্গেশ চন্দ্র ঘোষ বললেন, প্রতিবারের মতো এবারেও প্রস্তুতি তুঙ্গে। সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করা হবে। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। প্রচুর মানুষ উপস্থিত থাকবেন বলে আশাবাদী দুর্গেশবাবু। প্রস্তুতি তুঙ্গে, কোনো কিছুই অসুবিধা হওয়ার কথা না। প্রতিবারের মতন যেভাবে হয়, আপনার জল, টিফিন মানে লাঞ্চ বক্স একটা প্রত্যেকটা পার্টিসিপেন্ট এবং দর্শকের জন্য ব্যবস্থা থাকছে। রেজিস্ট্রেশন রাখছি, আমরা থানার সঙ্গে কথা বলেছি, পুলিশ প্রশাসন থাকবে, সহযোগিতা করবে, ওনারা কথা দিয়েছেন। অন্যদিকে বসন্ত উৎসব কমিটির সম্পাদক ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য বলেন, এবারে 21তম বর্ষে পদার্পণ করেছে বসন্ত উৎসব। 2005 সালের আগে রায়গঞ্জের দোল উপলক্ষে উৎসবের কোনো আবহ দেখা যেত না। তবে 2005 সালের পর থেকে দোল উপলক্ষে বসন্ত উৎসবে জোয়ারে গা ভাসালেন 8 থেকে 80 সকলে। এটাই তো বড় প্রাপ্তি। এবছর বসন্ত উৎসব 21 বছর অতিক্রম করবে। 2005-এ যেদিন বসন্ত উৎসব শুরু হয়েছিল, সেই বছর পর্যন্ত রায়গঞ্জের রাস্তায় মেয়েরা চলাফেরা করতে পারত না। মাতাল, গাঁজাখোর, কাদা খেলা এবং পুলিশের তটস্থ হয়ে থাকা, এই নিয়ে ছিল দোলের দিন। এই বসন্ত উৎসবের ঢেউ এই সব কিছুকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, এই বসন্ত উৎসব আজকে রায়গঞ্জের পাড়ায় পাড়ায়, আজ এবার বোধহয় গোটা 60 বসন্ত উৎসব, ছোটখাটো বিভিন্ন উৎসব হচ্ছে না, সেগুলো অনুষ্ঠান, যাই হোক, বসন্ত উৎসবের একটা চেষ্টা চলছে। এই হচ্ছে বসন্ত উৎসবের প্রাপ্তি আমাদের, যে উৎসব সবার আনন্দের, সবার হৃদয়ের, সবার ভালোবাসার, সবার মনোযোগের এবং নিষ্ঠার উৎসব। সবাই মিলে কাজ না করলে এই উৎসব সফল হবে না। মানুষকে খুব সহজ 3টে বার্তা দেব। একটা হচ্ছে, ভাই লাঠি ছুরি বের করো না, তার বদলে ভালোবাসা, রং খেলা এটা বের করো। কোনো বিদ্বেষ ছড়িও না, সবাইকে বরণ করে নাও। এর মধ্যে কোনো ধর্মীয় বিভাজন নেই, রাজনৈতিক বিভাজন নেই, সাংস্কৃতিক বিভাজন নেই। সবার জন্য অবারিত দ্বার এই বসন্ত উৎসব।